আমি চেয়ারম্যান ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি ইসলামিক রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। 50 বছর যাবৎ আমি ইসলামিক ধারার রাজনীতির উপরে আমার বক্তব্য রেখে আসতেছি। খাতমে নবুয়ত আন্দোলনের সময় থেকে আমার আলেম ওলামাদের সাথে পরিচয়। খাতমে নবুয়ত কেন্দ্রীয় কমিটির আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে সারা বাংলাদেশব্যাপী আলেম ওলামাদের একত্র করে ইসলামী অঙ্গনে রাজনৈতিক দিকে উদ্বুদ্ধ করার কাজে আমি ভূমিকা রেখেছিলাম। সেই দাবি নিয়েই আমি বলবো, জামায়াত ইসলামী সহ 10টি 11টি ইসলামিক মনোভাবাসম্পন্ন রাজনৈতিক দল এখন রাজনীতির ক্ষেত্রে যেরকম হাবুডুবু খাচ্ছে সে বিষয়ে আমি একটি কথা বলি। একটি গানের 2টি কলি বলতে চাই। এই গানটার মধ্যে শিল্পী বলতেছে, গুরু কলা খাইতে চাও চাইলে গুরু গাছ লাগাইয়া খাও, অন্যের গাছের কলা দিকে কেন পিট পিটাইয়া চাও। গানের উদ্দেশ্য হলো যে তুমি যদি কলা খাইতে হয় তাহলে কলার গাছ লাগাইয়া সেটা বড় করো, তাকে নার্সিং করো, তারে সার দাও, তার পরিচর্যা করো। গাছ যখন বড় হবে, কলা পাকবে, পাহারা দিবা, তারপরে তুমি কলা খাবা। তার আগে কলা খাইতে চাওয়া তোমার জন্য বোকামি। অন্যের গাছের কলা তুমি খাবা কেন? এটা চাওয়া তোমার জন্য অযৌক্তিক হবে। এখন ইসলামী দলগুলোর প্রতি আমার কথা হইল যে এখন সারা বাংলাদেশের ভোটার তাদের মন মানসিকতা হয়ে গেছে নাস্তিক ভাবাপন্ন, ধর্মনিরপেক্ষতাবাদের শিক্ষায় শিক্ষিত, পশ্চিমা এবং হিন্দুয়ানি সংস্কৃতিতে অভ্যস্ত। আমাদের ভোটাররা, আমাদের জাতি এখন এই দিকে ধাবিত হচ্ছে। এখন তুমি যদি ইসলামের একটা বক্স নিয়া সেখানে ইসলামের পক্ষে ভোট আশা করা, তোমার ওই রকম কলা গাছ না লাগে কলা চাওয়ার মতোই অবস্থা। বিষয়টির অবতারণা এই জন্য করছি যে 1962 সালে যখন এই দেশে প্রথম শিক্ষা আন্দোলন হয়, শিক্ষা সংস্কার আন্দোলন হয়, সেই শিক্ষা সংস্কার আন্দোলনের পুরোধা ছিল বামপন্থী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। তারা শিক্ষা সংস্কার আন্দোলন করে শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মনিরপেক্ষতা ঢুকাই দিল। পাকিস্তানি যে 56 সালে কনস্টিটিউশন বা পাকিস্তান জন্মের যে উদ্দেশ্য ছিল যে দেশে কোরআন ও সুন্নাহ বিরোধী আইন হবে না, এদেশের সংবিধানে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করা হবে এবং তার প্রতিফলন শিক্ষা ব্যবস্থায়, দেশের শাসন ব্যবস্থায়, দেশের বিচার ব্যবস্থায় প্রতিফলিত হবে, কিন্তু সেটা হইতে পারেনি। এখন এই যে শিক্ষা আন্দোলন করল বামপন্থী এবং আর আওয়ামী লীগের নেতৃত্বে, সেইখান থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উঠিয়ে দেওয়া হয়েছে, মুসলমানিত্ব উঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের জাতি যা হয়েছে সেটা কোনো মুসলমানিত্ব বোধসম্পন্ন কোনো নাগরিক আমাদের তৈরি হয়নি। এখানে যে সমস্ত নাগরিক তৈরি হয়েছে তারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী এবং নাস্তিকতার দিকে তাদের ধাবিত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম বলতে কিছুই নাই, কোরআন হাদিসের চর্চা নাই। মাদ্রাসায় যে শিক্ষা হবে সেখানে আবার দেখা যাইতেছে যে তারা অঙ্ক, ইংরাজি, তারপরে ভূগোল এবং এই সমস্ত সমসাময়িক বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলো তাদেরকে শেখানো হয় না। সেখানে শুধু কোরআনের তফসির, ফিকহ শাস্ত্র এগুলাই শেখানো হয়। কাজেই 2 ধারার লোক গেছে, কিন্তু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত লোকের সংখ্যা কম। আলেম ওলামা সব মিলায় কত হবে? একটা রাষ্ট্র গঠনের জন্য যে পরিমাণ ভোটার দরকার, অধিকাংশ তা মাদ্রাসায় শিক্ষার্থীকে ছাত্ররা বেরিয়ে আসলে হয় না। আর তাদের মানসিকতা এবং তাদের মোরাল শক্তি এত কম থাকে যে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের সাথে পাল্লা দিয়ে পারে না। আচ্ছা, স্কুল কলেজে যদি আমাদের ইসলাম শিক্ষা না হয় তাহলে এই যে ধর্মনিরপেক্ষতা একটা জাতি
ভোটার তৈরি হইল, তারপরে নাস্তিকতা ভাবাসম্পন্ন ভোটার তৈরি হইল, তাদের ভোট তো আওয়ামী লীগ আর বিএনপির বাক্সেই যাবে। এখন ইসলামী দলগুলোর উচিত হবে যে তাদের ভোটে নির্বাচনের ভোটে না নাই মা, অসম প্রতিযোগিতায় না নাই মা, তাদেরকে আগে ভোটার তৈরি করতে হবে। কি করতে হবে? তাহলে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম ঢুকাতে হবে। এই জন্য তাদের আন্দোলন করতে হবে, হরতাল, ধর্মঘট, অবরোধ যা কিছু করা। আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে মুসলমান 92% লোক এদেশের মুসলমান, কাজে মুসলমানিত্ব শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকাইতে হবে। ঢুকাইলে এই ছেলেগুলো যখন পাশ করে বেরোবে, হ্যাঁ, তাহলে তারা মুসলমান থাকবে, মুসলমানের বাক্সে তারা ভোট দিবে। তারা নাস্তিকতার দিকে যাবে না, ধর্মনিরপেক্ষতার দিকে যাবে না, ওই গাঁজাখোরের দিকে যাবে না, আর বেপর্দাভাবে চলাফেরা করবে না। কাজেই আমি বলবো আমাদের ইসলামিক রাজনীতিবিদগুলো তারা যদি নির্বাচনে দাঁড়াতে চায়, ভোট চায়, ভোটের মাধ্যমে ক্ষমতায় যাইতে চায়, তাহলে তাদের আগে শিক্ষা ব্যবস্থা সংশোধন করতে হবে, ইসলামাইজ করতে হবে। এটা না করে তারা এখন আওয়ামী লীগ তাদের ধর্মনিরপেক্ষ ভোটার তৈরি করছে, বিএনপি তাদের ভোটার নাস্তিকতা ভোটার তৈরি করছে, সেগুলোর মধ্যে ভাগ বসাইতে গেলে তো কাজ হবে না, তারা তো ভোট পাবে না। এটা তো ঘোরার আগে গাড়ি বান্ধার মতো অবস্থা। আমাদের সেই 62 সালে এরা যখন শিক্ষা ব্যবস্থার মধ্যে ওগুলো ঢুকাইল, ধর্মনিরপেক্ষতা নাস্তিকতা ঢুকাইল, তখন তো প্রতিরোধ করতে পারে নাই মুসলমানরা। কাজেই এখন আবার তাকে প্রথম থেকে ওইভাবে শুরু করতে হবে, আর না হলে বিপ্লবের মাধ্যমে যেতে হবে। বিপ্লবী গোষ্ঠী তৈরি করতে হবে যারা ইসলামের আদর্শে উজ্জীবিত হইয়া, আল্লাহর প্রতি ভরসা রেখা, রসুলের আদর্শে উজ্জীবিত হইয়া, রসুলের প্রতি ভরসা রেখা তারা যদি বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, তাহলে তাদের একটা রাস্তা খোলা আছে। আর নির্বাচনের মাধ্যমে যাইতে গেলে তাকে প্রথমে ওই ইসলামাইজ আগে শিক্ষা ব্যবস্থায় করতে হবে, না হলে তারা কোনোদিনও নির্বাচনে জিততে পারবে না। আর নির্বাচনে যাইয়া শুধু অর্থ, মেধা, সময় অপচয় ছাড়া তাদের কিছুই হবে না। কাজেই আমি অনুরোধ রাখবো ইসলামী দলগুলোর প্রতি যে আপনারা দুই দিকের একদিকে যান। গণতন্ত্রের দিকে গেলে আগেও সংখ্যাগরিষ্ঠের শাসন হলে গণতন্ত্রের শাসন, সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা আগে তৈরি করেন, তারপরে নির্বাচনে যান। নচেত আপনারা নির্বাচনে পরাভূত হইতে, ন্যাক্কারজনকভাবে পরাভূত হইতে বাধ্য হবেন। আর বিদেশির এজেন্ট হিসাবে DGFI এর মাধ্যমে আমেরিকার সাহায্যে বা ভারতের সাহায্যে যদি আপনারা ক্ষমতা যান, তাদের এইগুলাই আপনারা বাস্তবায়ন করবেন, তাদের প্রোগ্রামগুলোই আপনারা বাস্তবায়ন করবেন। দেশবাসী সেটা কল্যাণ হবে না, দেশবাসী ক্রমাগতভাবে একের পর বিদ্রোহ করেই যাবে। কাজে এটা কোনো এটা কোনো সমস্যার সমাধান হইল না। কাজে সমাধান হইতে গেলে হয় 92% মুসলমান আল্লাহর উপর ভরসা রেখা আপনারা সেইভাবে তৈরি হন, তৈরি হইয়া বিপ্লব করে, ছেলেরা যেরকম বিপ্লব করে এখন আওয়ামী লীগের বিতাড়িত করেছে, সেইভাবে আপনার ইসলাম প্রতিষ্ঠিত করেন। দেশ বন্ধ করে দেন, টোটাল ক্লাবস করে দেন, যাতে অ্যাডমিনিস্ট্রেশন বদ্ধ হইয়া ইসলামকে আদর্শ হিসাবে গ্রহণ করে। যেহেতু 92% লোক এদেশের মুসলমান, কাজেই খামাখা এই নির্বাচনে অংশগ্রহণ করে লাভ নাই। এই নির্বাচন 1972 সালের সংবিধান অনুযায়ী, 72 সংবিধান হলো নাস্তিক সংবিধান, সমাজতান্ত্রিক সংবিধান, এর মধ্যে সব কুফুরি কথাবার্তা ঢুকানো হয়েছে। এই সংবিধানের মাধ্যমে এত ঘুষ দুর্নীতি হয়েছে, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই সংবিধান বাধা দিতে পারে নাই। কাজে এই সংবিধান অকার্যকর। এখানে সংবিধানের মধ্যে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে স্পেশাল ট্রাইব্যুনাল করে বিচার করে ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে দুর্নীতিবাজদের। তাহলে যদি এই সংবিধানের মাধ্যমে জাতি, দেশ কোনো উপকার করতে পারে, নাহলে যারা ক্ষমতায় যাবে তারাই কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে, তাদের সেফ এক্সিস্ট এনশিওর করবে। কাজেই আমরা এই ফাঁদে পা দিতে চাই না। আমি আলেম ওলামাদের এবং ইসলামী চিন্তাবিদ এবং ইসলামের যারা রাজনীতি করে তাদের অনুরোধ করব, আপনারা সঠিক রাস্তায় ফিরে আসুন। অন্যথায় পণ্যশ্রম করে ভীমরুলের চাকে খোঁচা দিয়ে তাদের কামড় খাওয়ার কোনো অর্থ হয় না, কামড় খাওয়ার কোনো অর্থ হয় না। ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।